অনেকে তো জীবনে অনেক জ্যোতিষকে দেখালেন, বিভিন্ন রকম জ্যোতিষ বিভিন্ন রকম গ্রহরত্ন জেমস্টোনের সাজেশন দিল। বিভিন্ন রকমের জেমস্টোন তো অনেক ধারণ করলেন, লাখ টাকা অনেকেই খরচা করলেন, অনেকে জালিয়াতির শিকারও হলেন। ফলাফল কি পেলেন? ফলাফল কি কিছু পেয়েছেন? আমার কাছে যখন অনেকে কনসালটেশন করাতে আসে, তখন সকলেরই এই একটাই বক্তব্য থাকে, অনেক তো জেমস্টোন পড়লাম, কিছু লাভ হলো না। ম্যাক্সিমাম মানুষের জন্মকুণ্ডলিতে গ্রহের পজিশন যা থাকে, কোনো জেমস্টোনই তাদের শ্যুট করে না, এটাই বাস্তব কথা। কিন্তু বর্তমানে এই গ্রহরত্ন একটি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, তাই প্রত্যেকটি অ্যাস্ট্রোলজারই কোনো না কোনো গ্রহরত্ন ঠিক সাজেস্ট করেনি, তা সে ওই ব্যক্তির লাগুক বা না লাগুক। অনেকে তো সূর্যদেবের রত্ন, শনিদেবের রত্ন একত্রে পড়ার সাজেশনও দেন, কিংবা রাহুদেবের রত্ন একত্রে পড়ার সাজেশন দেন। খুবই দুঃখের বিষয়। আমাদের বৈদিক সংস্কৃতিতে জেমস্টোনের যত না গুরুত্ব রয়েছে, তার থেকেও বেশি গুরুত্ব রয়েছে গ্রহের মন্ত্র জপ অনুষ্ঠানের, এবং সেই দিকে এখনের অ্যাস্ট্রোলজারদের কোনো দৃষ্টি নেই। শুধু অ্যাস্ট্রোলজারদের দোষ দিলে চলবে না, মানুষও শুধু জেমস্টোনের দিকেই যেন পাগলের মতো দৌড়চ্ছে। হাতে যার যত বেশি জেমস্টোন থাকবে, 10টা আঙুলে যদি 10টাও করে দেওয়া যায় আরও ভালো। তাই জেমস্টোন থেকে নিজের দৃষ্টিটি সরিয়ে যদি গ্রহের মন্ত্র জপ অনুষ্ঠানের দিকে দৃষ্টি দেন, তাহলে কম খরচে গ্রহের পারফেক্ট প্রতিকার হয়। কারণ গ্রহের মন্ত্র জপের মাধ্যমে আমরা পূর্বজন্মের যা আমাদের পাপ কর্ম, সেগুলি ধীরে ধীরে খণ্ডন হতে শুরু করে। হতে পারে আপনার একটু সময় বেশি লাগবে, কিন্তু যেই প্রতিকারটি পাবেন তারপরে আপনাকে আর অন্য কোনো প্রতিকারের জন্য দৌড়তে হবে না।